হ্যালো কোডার্স। তো কেমন আছো সবাই? তোমরা আজকে দেখবে কিভাবে একটি নর্মাল টেক্সট ফিল্ড এমন হয়ে যেতে পারে। সো দেরি না করে স্টার্ট করা যাক। সো আমি বেসিক কিছু HTML লিখে নিয়েছি, সেগুলো তোমরাও লিখে নাও এবং আমার সাথে CSS লেখা স্টার্ট করো। এরিয়া ট্যাগকে এরিয়া ডিপটিকে সর্বপ্রথম আমরা টার্গেট করব। সো এরিয়া এরিয়াকে টার্গেট করে আমরা এর পজিশন রিলেটিভ করে দিব। সো পজিশন রিলেটিভ এবং মার্জিন। তো মার্জিনটা আমি একটু সাইজিং এর জন্য দিয়ে দিচ্ছি, সো যেন একটু মাঝখানে আসে, আমাদের দেখতে সুবিধা হয়। সো নেক্সট আমাদের কাজ হবে কি, আমাদের ইনপুট ট্যাগ এবং লেভেল ট্যাগটাকে এক জায়গায় আনা। তো ইনপুট ট্যাগ এবং লেভেল ট্যাগকে এক জায়গায় আনার জন্য আমরা যেটা ইউজ করব, সো ইনপুটকে আমরা টার্গেট করে এর পজিশন করে দেব কি অ্যাবসোলিউট। তাহলে কি আমাদের এইটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নেই, সো এটা জায়গা মতনই আছে। সো আমরা সেটাকেও দেখছি। তো লেভেলকে টার্গেট করে আমরা তার পজিশন কি করব, অ্যাবসোলিউট, এবং এর জেড ইন্ডেক্স আমরা 1 করে দিব। তাহলে এটা কিন্তু আমাদের উপরে দেখা দিবে। সো নেক্সট আমাদের কাজ হবে আমাদের ইনপুটটাকে একটু ডিজাইন করা। সো আমরা ইনপুটটাকে ডিজাইন করতেছি। সো এর আমরা হাইট দিয়ে দিতেছি 30 পিক্সেল, উইথ 150 পিক্সেল। সো আমরা উইথ 100 and আমরা 200 দিয়ে দিই, 200 পিক্সেল। বর্ডার নান করে দিই, নান। আমাদের ইনপুটটা গায়েব, সো সমস্যা নেই। সো তারপরে আমাদের কাজ হবে আমরা একটু শ্যাডো অ্যাড করে দিই। তো বক্স শ্যাডো অ্যাড করে দিই। তো বক্স শ্যাডো 1 পিক্সেল, 2 পিক্সেল, 4 পিক্সেল দিয়ে দিই। সো দেন আমরা কি করব, বর্ডার রেডিয়াস অ্যাড করে দিব 10 পিক্সেল দিয়ে দিই। সো আমাদের এখন কিন্তু মোটামুটি ইনপুটটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা আউটলাইনটাও নান করে দিই, আউটলাইন নান। সো দেন আমাদের কাজ হবে কি, এইবার আমাদের জাস্ট যে অ্যাবসোলিউট আছে, আমাদের শুধু লেভেল ট্যাগটাকে এখন মুভ করাতে হবে। সো লেভেল ট্যাগ সর্বপ্রথম অপাসিটি একটু কম থাকবে, অপাসিটি 70% করে দিই। তাহলে আমাদের এখন এটাকে কি প্লেস হোল্ডারের মতো দেখাচ্ছে। তো এখন একে ঠিক পজিশন অনুযায়ী আমাদের রাখতে হবে। সো টপ থেকে কত, আমরা 10 পিক্সেল রাখি। সো এটা আমাদের কি পরবর্তী টাইমে থাকবে, তাহলে এটা আমরা এখানে দিব না, এখানে আমরা 20 পিক্সেল করে দিই। সো 50 পিক্সেল, 40, 35, ও সরি 35। সো এখন আমাদের কি একটু প্যাডিং লেফট করে দিই, প্যাডিং লেফট 10 পিক্সেল। সো এখন আমাদের কিন্তু পুরো কি প্লেস হোল্ডারের মতো লাগতেছে, কিন্তু প্লেস হোল্ডার কিন্তু এখনো কি মুভ করতেছে না। তোমরা এখানে একটু প্যাডিং অ্যাড করে দিই, প্যাডিং। সো এখন আমাদের টপ থেকে হালকা একটু নিচে নামিয়ে দিব। তো টপ থেকে আমরা 33 করে দিচ্ছি, 37। সো আমাদের পজিশনিং ডান। এখন জাস্ট আমাদের মুভ করতে হবে। সো এখানে একটি নিয়ম হচ্ছে কি, আমরা যখন ইনপুটটাকে ফোকাস করব তখন আমাদের লেভেল ট্যাগ কি আপ হয়ে যাবে। সো তার জন্য আমরা যেটা করতে পারি, সো আমাদের ইনপুট ট্যাগকে ধরবো এবং তাকে বলবো যখন তুমি ফোকাস হবে, তখন টার্গেট হবে কে, তখন টার্গেট হবে আমাদের লেভেল।
এবং তার সাথে যদি আমাদের কোনো প্লেস হোল্ডার থাকে সেটাও কি রিমুভ হয়ে যাবে। তো ইনপুট কি নট, সো নটের ভিতরে আমরা দিয়ে দিব আমাদের কি দেখতে চাই না, আমরা প্লেস হোল্ডার শোন কি অফ হয়ে যাবে এবং টার্গেট হবে কি, টার্গেট হবে লেভেল। তো দেন আমরা একে ডিজাইন করব। তো তখন এটা ফোকাস হবে, এর পজিশন হবে কি, পজিশন হবে অ্যাবসোলুট এবং টপ থেকে থাকবে কি, টপ থেকে আমাদের 10 পিক্সেলে থাকবে। সো দেখি আমাদের কোনো কিছু চেঞ্জ আসতেছে কি না। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি যখন লিখতেছি তখন কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। সো আমরা এর লেভেলের একটু ফন্ট সাইজ বাড়াই দিই। ফন্ট সাইজ 80 পিক্সেল। আর যখন আমাদের এইখানে থাকবে তখন ফন্ট হবে পিক্সেল, একটু কুল দেখাবে। সো এখন আমরা জাস্ট ট্রানজেকশন অ্যাড করব। তো ট্রানজেকশন অ্যাড করার জন্য আমরা এখানে ট্রানজেকশন অ্যাড করতে পারি। তো ট্রানজেকশন, তো আমাদের কি 0.3 সেকেন্ড ইজ ইন অর আউট। সো আমরা দেখি এখন, সেটা আমরা রিফ্রেশ করে নিই। সো এখন আমরা এখানে ট্রানজেকশন অ্যাড করব। সো ট্রানজেকশন অ্যাড করার জন্য আমাদের মুভ হবে কি, আমাদের লেভেলটা কিন্তু মুভ হবে। সো আমরা একে ট্রানজেকশন দিব। সো ট্রানজিশন 0.4 সেকেন্ড ইজ অল, সব কিছুতেই কি, তো একটু বেশি হয়ে গেল, আমরা একটু 3 দিয়ে দেখি 3। সো এখন মোটামুটি ঠিক আছে। সো দেখতেই পাচ্ছ এভাবে আমরা ইনপুট ট্যাগকে ফ্লোটিং ভাবে ডিজাইন করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন।